ঊনসত্তর সূরা হাক্কা, রুকু 2, আয়াত 52, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। অনিবার্য সত্য। কি সেই অনিবার্য সত্য? তুমি কি জানো সেই অনিবার্য সত্যটি কি? আদ ও সামুদ সম্প্রদায় মহাপ্রলয়কে অস্বীকার করেছিল। সামুদ সম্প্রদায় বিধ্বস্ত হয়ে গিয়েছিল এক প্রচণ্ড আওয়াজে, আর আদ সম্প্রদায় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এক নাগারে 7 দিন 8 রাতের প্রলয়ঙ্করী ঝড়ে। তখন তুমি থাকলে দেখতে ওরা সব মরে পড়ে আছে, অন্তঃসার শূন্য, উপ্রাণ খেজুর গাছের গুড়ির মতো। এরপর ওদের কাউকে তুমি জীবিত দেখতে পাও কি? পাপাচারে লিপ্ত ছিল ফেরাউন ও তার পূর্ববর্তীরা এবং লূতের সম্প্রদায়। ওরা ওদের প্রতিপালকের রসুলদের অমান্য করেছিল, ফলে তিনি ওদের কঠোর শাস্তি দিলেন। নূহের সময় যখন প্লাবনের উচ্ছ্বসিত স্রোত সীমা ছাড়িয়ে গেল, তখন তোমাদের পূর্ববর্তী বিশ্বাসীদের নৌকায় উঠিয়ে নিলাম। আমি এসব রেখেছি তোমাদের জন্যে শিক্ষণীয় নিদর্শন রূপে, যাতে শ্রুতিধররা স্মৃতিতে সংরক্ষণ করে। যখন সিংগায় একটি মাত্র ফু দেয়া হবে, পর্বতমালা সহ জমিন উৎক্ষিপ্ত হবে এবং একই ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর সেদিনই ঘটবে মহাপ্রলয়। সেদিন আকাশ বিদীর্ণ বিক্ষিপ্ত হয়ে যাবে। ফেরেশতারা আকাশের প্রান্ত দেশে দৃশ্যমান হবে, আর তাদের উপরে 8 জন ফেরেশতা তোমাদের প্রতিপালকের আরশকে সমুন্নত রাখবে। সেই দিন তোমরা মহাবিচারের সম্মুখীন হবে। তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। তখন যার আমল নামা ডান হাতে দেয়া হবে, সে আনন্দিত হবে, বলবে, এই নাও আমার আমল নামা, পড়ে দেখো। আমি জানতাম যে একদিন আমাকে আমার প্রতিটি কাজের হিসাব দিতে হবে। অর্থাৎ সে আখিরাতে জবাবদিহিতার ব্যাপারে সচেতন ছিল এবং সেভাবেই সে তার প্রতিটি কাজ করেছে। সুতরাং সে থাকবে উপচে পড়া সুখের মধ্যে, সুউচ্চ জান্নাতে। সেখানে গুচ্ছ গুচ্ছ রকমারি ফল ঝুলে থাকবে হাতের নাগালের মধ্যে। আল্লাহর এই রহমত প্রাপ্তদের বলা হবে, দুনিয়ায় তুমি যে সৎকর্ম করেছিলে তারই প্রতিফল হিসেবে পানাহার করো পূর্ণ তৃপ্তির সাথে। মহাবিচার দিবসে যার আমল নামা বাম হাতে দেয়া হবে, সে আর্তনাদ করে বলবে, হায়, আমাকে যদি আমার আমল নামা দেয়া না হতো, আর আমি যদি আমার রেকর্ড না দেখতাম। হায়, আমার দুনিয়ার মৃত্যুই যদি চূড়ান্ত হতো, আমার ধন সম্পত্তি তো কোনো কাজে এলো না, আর আমার ক্ষমতাও তো হাতছাড়া হয়ে গেছে। তখন ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, ওকে ধরো, গলায় বেড়ি লাগাও আর নিক্ষেপ করো জাহান্নামে। এরপর ওকে বাঁধো 70 হাতে দীর্ঘ শিকলে। কারণ সে আল্লাহকে বিশ্বাস করেনি, অভাবীকে অন্ন দানে অন্যকে উৎসাহিত করেনি। অতএব এখানে সে হবে বন্ধুহীন। ক্ষত নিঃসৃত পুঁজ ছাড়া কোনো খাবার থাকবে না, যা অপরাধী ছাড়া কেউই খাবে না। সাক্ষী যা তোমরা দেখতে পাও এবং যা তোমরা দেখতে পাও না। নিশ্চয়ই এ কোরআন এক রসুলের মাধ্যমে পাঠানো হয়েছে। এ কোনো কবির রচনা নয়, যদিও তোমরা খুব কমই বিশ্বাস করো। এ কোনো গণকেরও কথা নয়, যদিও বিষয়টি তোমাদের মন মেনে নিতে প্রস্তুত নয়। নিশ্চয়ই এ কোরআন বিশ্বজাহানের প্রতিপালকের কাছ থেকে নাজিল হয়েছে। সে যদি নিজে কিছু বানিয়ে আমার নামে চালানোর চেষ্টা করত, তাহলে আমি অবশ্যই তার ডান হাতে ধরে তার কণ্ঠশিরা কেটে দিতাম। তোমাদের কেউই আমার হাত থেকে তাকে রক্ষা করতে পারতে না। আল্লাহ সচেতনদের জন্যে এই কোরআন নিঃসন্দেহে এক উপদেশনামা। আমি জানি তোমাদের মধ্যে কেউ কেউ একে অমান্য করবে। অবশ্যই এই প্রত্যাখ্যান সত্য অস্বীকারীদের জন্যে
গভীর দুঃখ বয়ে আনবে, কারণ এই কোরআন চূড়ান্ত সত্য। অতএব হে নবী, তুমি তোমার প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।